আশা করি সবাই ভালো আছেন। তো এটা আমার গ্রামের ফসলের মাঠ। ধানগুলো পেকে গেছে, বাম পাশের ধানগুলো পেকে গেছে আর ডান পাশের ধানগুলো এখনো পাকে নাই, তবে সব বের হয়েছে, এগুলো খুব তাড়াতাড়ি পেকে যাবে। আর গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে আসলে আসতে অনেক ভালো লাগে। এটা আমার গ্রামের অপরূপ সৌন্দর্যের একটা দৃশ্য। আর আমার গ্রামে যে সুন্দর ফসলের ক্ষেত রয়েছে, এগুলো অনেকের গ্রামেই হয়তো নেই, কেননা সবার গ্রাম তো আর এতটা সুন্দর হয় না আমার গ্রামের মতো। আসলে সত্য কথা বলতে, আমার গ্রামের যে ফসলগুলো, এই ফসলের ক্ষেত মনে হয় যে মাঝে মধ্যে বাংলাদেশের অর্ধেক ফসলই আমার গ্রামের এই মাঠে উৎপাদন হয়। মানে চারদিকে যেদিকে তাকাবো সেদিকে শুধু ফসল আর ফসল। সবুজ স্বপ্ন যখন সোনালি আকার ধারণ করে, তখন এই সবুজ স্বপ্নই কৃষকের ঘরে কিন্তু ওঠে। আর এই সোনার ফসল কৃষক অনেক পরিশ্রম করে ফলায়, যা সাধারণ মানুষেরা বুঝবে না। কেননা সাধারণ মানুষেরা যারা কৃষকের কাজ করে না, এবং আমার বলতে ভুল হলো, আসলে সাধারণ মানুষেরাই বুঝবে, যারা বেশি ধনী মানুষ, যারা অট্টালিকায় বসবাস করেন, তারা এই কৃষকের পরিশ্রম করা উৎপাদন, এই ফসলের মর্যাদা আপনারা ততটা বুঝতে পারবেন না। আপনারা তো অর্থকরী করেছেন, আর সেগুলা আপনারা আপনাদের মন মতো করে ওড়ান। কিন্তু একজন কৃষক যদি তার পরিশ্রম করা এই উৎপাদন ফসল ঘরে না তুলতো, তারা যদি কৃষিকাজ না করতো, তাহলে সারা পৃথিবীর মানুষকে না খেয়ে মরতে হতো। তো এই কৃষকের যে ফসল, এটা সত্যি আমি মনে করি যে বাংলাদেশের সবথেকে বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, যারা বড় বড় পদে চাকরি করেন, যারা বড় বড় কোম্পানির মালিক, তাদের থেকে আমি মনে করি কৃষকের কাজটা সবথেকে বেশি মূল্যবান কাজ। কেননা কৃষক তো আর একজন না, কৃষক তো বাংলাদেশের বেশিরভাগ মানুষই কৃষক। তবে দিন দিন এই কৃষকদের সংখ্যা কমে যাচ্ছে, আর দিন দিন এই কৃষকদের পরিমাণটাও বিলুপ্ত হয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে কিছু অসাধু মানুষেরা এই কৃষকদের পরিশ্রম করিয়ে তারা অর্থ করি নিজেদের গুটিয়ে নিচ্ছে। কিন্তু এই কৃষকদের যে পরিশ্রম, যে ঘামন্ত দেহ, তাদের এই হালাল টাকা, আসলে এর মূল্যটা সবাই দিতে জানে না। আর কৃষকের মূল্য যারা দিতে জানে, তারাই প্রকৃত, আমি মনে করি তারাই প্রকৃত মানুষ। কেননা কৃষকরা আছে জন্যেই গ্রাম বাংলার মানুষেরা আজও এই সুন্দর ফসল এবং সুন্দর ফসলের ক্ষেত উপভোগ করতে পারে। আর কৃষকেরা যদি না থাকতো, তাহলে সত্য কথা বলতে যে সকলকে না খেয়ে মরতে হতো। আর যারা গ্রামের মানুষ, তাদের অধিকাংশ এখন হয়তো শিক্ষিত, চাকরিজীবী, বাইরে থাকে, কিন্তু অধিকাংশে ধরতে গেলে তাদের পূর্বপুরুষেরা কৃষিকাজ করতো, তাদের বাপদাদারা সবাই কৃষিকাজে অভ্যন্তর। তো কৃষকের কাজকে ছোট মনে করা যাবে না, কৃষকের কাজটা অনেক বড় কাজ। যারা কৃষকের কাজের মূল্যায়ন করেন না, তারা এই কৃষিকাজের মূল্যায়নও বুঝবেন না। কেননা কৃষকের মূল্য তারাই করে যারা প্রকৃতপক্ষে শিক্ষিত। আর যারা মূর্খ, তারা কখনো এই কৃষকের মূল্যটা করতে জানে না। তো ফসলের ক্ষেত দেখে
কার কেমন লাগলো সেটা আমি জানি না, তবে আমার ভালোই লেগেছে। ভালো লেগেছে বলতে খুব ভালো লেগেছে। এত সুন্দর ফসলের ক্ষেত, আর নিজের গ্রামে এত সুন্দর ঘোরার মতো জায়গা। আর এই ফসলের ক্ষেতে যখন ফসল কাটা হবে তখন আরও সুন্দর হবে, চারদিকে ফাঁকা ঘোরার মতো জায়গা হবে। এখন চারদিকে ফসল আছে, সোনার ফসল, সোনালি রঙের, সত্যি একটা অপরূপ দৃশ্য। তো সবাই ভালো থাকুন। আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি শেষ করি। আসসালামু আলাইকুম।